আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ফিন্যান্স ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্র অধ্যায় ১ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। ব্যাংকিং চ্যাপ্টার গুলোতে প্রথম যে পরিচিতি চ্যাপ্টার সেটাই হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। আচ্ছা, তো ব্যাংকিংটা কি জিনিস? ব্যাংকিংটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটার মাধ্যমে আমরা সহজে লেনদেন করতে পারি। আর্থিক লেনদেনগুলো সহজ করার জন্য যে ব্যবস্থা সেটাকে বলা হয় ব্যাংক ব্যবস্থা। আচ্ছা, আসো এবার আমরা বইয়ের সংজ্ঞা দিয়ে পড়ি। বইয়ের সংজ্ঞার মতে ব্যাংকের সংজ্ঞা হলো ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ প্রদান করে ও বিভিন্ন ব্যাংক সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে। অর্থাৎ ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা অর্থ সংগ্রহ করে, যার কাছে অর্থ বেশি আছে, হয়তো এক্সট্রা টাকা রয়ে গেছে, বাসায় রাখা সেফ না চুরি হয়ে যেতে পারে অথবা অযথা খরচ হয়ে যেতে পারে, তখন তারা কি করে এই টাকাটা জমানোর জন্য ব্যাংকের কাছে আমানত হিসেবে রেখে দেয়। ওকে। অথবা অন্য কোনো ব্যক্তি যার নতুন ব্যবসা করতে হচ্ছে বা যে কোনো একটা কাজ করতে হচ্ছে, এই জন্য এক্সট্রা টাকার প্রয়োজন। হ্যাঁ, কিন্তু ওই লোকের বা ওই ব্যক্তির বা প্রতিষ্ঠানের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বা ব্যক্তির কাছে গিয়ে টাকা খোঁজার মতো এবিলিটি নাই, তখন সে ব্যক্তি কি করে ব্যাংকের কাছে আবেদন করে যে আমার লোন প্রয়োজন বা ঋণ প্রয়োজন। তখন ব্যাংক সবকিছু বিবেচনা করে তাকে ঋণ প্রদান করে। তাহলে ব্যাংকের এটা একটা কাজ, ঋণ প্রদান করা। এবং বিভিন্ন ব্যাংকিং কার্যাবলী যেমন বিল পে করা, তারপর বিদেশ থেকে যদি আমি কিছু আনাতে চাই কোনো মেশিনারিজ, তখন এলসি করা। তারপর আমি যদি কোনো কিছু সেল করতে চাই তখন ব্যাংকের কাছে মর্টগেজ রেখে বা গ্যারান্টি রেখে, জামানত রেখে আমি কোনো কিছু সেল করতে পারি, লোন নিতে পারি। এই সকল ব্যাংকিং কার্যাবলী যে প্রতিষ্ঠান করে তাকে বলা হয় ব্যাংক। এই ব্যাংক BANK ইংলিশ ওয়ার্ডটা এসেছে ইটালিয়ান ওয়ার্ড ব্যাংকো থেকে, BANCO, ব্যাংকো। হ্যাঁ, এই জিনিসটা এমসিকিউতে আসে। ব্যাংকো ইটালিয়ান ওয়ার্ড, যেটার কনভার্সন হচ্ছে ইংলিশ ব্যাংক। এই তথ্যটা কিন্তু আমাদের জানার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে। আর ব্যাংকের সংজ্ঞা তো অবশ্যই ইম্পর্টেন্ট। পুরো ব্যাংকিং যে সেক্টরটা আছে, ব্যাংকিং যে সাবজেক্ট আছে, এইটাতে ব্যাংকের সংজ্ঞা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকবার বলি। ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান যে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে, গ্রাহককে ঋণ প্রদান করে এবং যাবতীয় ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে। আচ্ছা, নেক্সট স্লাইড। এখানে আমরা পড়বো আধুনিক ব্যাংকের ব্যবস্থার পূর্বসূরি। ব্যাংক ব্যবস্থা যখন শুরু হয় তখন কেমন ছিল? 300-400 বছর আগে যখন এরকম আর্থিক লেনদেন গুলো শুরু হয়েছিল, তখন দেখা যেত যে তিন ধরনের ব্যবসায়ী, তারাই মানুষকে লোন দিত এবং মানুষের কাছ থেকে চড়া সুদে সেই লোন ফেরত দিত। যেমন ধরো কোনো একজন ব্যবসায়ী ব্যবসায়ী গোষ্ঠী একজন কৃষককে লোন দিল 5,000 টাকা। কিন্তু সে চড়া সুদে 3 মাস পর ফেরত দিবে 15,000 টাকা, 3 গুণ। এখানেই সমস্যা ছিল। আচ্ছা, তাহলে আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরি হচ্ছে তিনটা সম্প্রদায়। এক হলো ব্যবসায় গোষ্ঠী, দ্বিতীয় হলো মহাজন এবং তৃতীয় হলো স্বর্ণকার সম্প্রদায়। ওকে। স্বর্ণকার গোল্ড জমা রেখে টাকা দিত, মহাজন জমি জমা রেখে টাকা দিত, ব্যবসায় গোষ্ঠীও কিছু একটা জামানত হিসেবে রেখে তারপর টাকা দিত এবং এটার বিপরীতে তারা চড়া সুদে টাকাটা ফেরত নিত। সময় খুব কম থাকতো কিন্তু সুদ অনেক চড়া হতো। তো দেখা যেত যে যেই গ্রাহক টাকা নিয়েছে, লোন নিয়েছে, সে গ্রাহক সঠিক সময়ে সঠিকভাবে পুরো টাকা ফেরত দিতে পারতো না। অ্যাজ এ রেজাল্ট উনি যেটা বন্ধক রেখেছেন, জমি অথবা গহনা, সেই গহনাটা হারিয়ে ফেলতেন। গহনার মালিকানা চলে যেত ব্যবসা বা মহাজন বা স্বর্ণকারের কাছে। এই ব্যবস্থাটাকে উন্নত করার জন্যই আধুনিক ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা দেখছি এই জিনিসটা হচ্ছে কি বেসিক্যালি এমসিকিউ এর জন্য। হ্যাঁ, যে সরকারি সহায়তায় রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ব্যাংক সমূহ কি কি, আর ব্যবসায়ী সম্প্রদায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক সমূহ কি কি, এগুলো সাল সহ আছে। আমাদেরকে মুখস্থ করতে হবে, আমাদেরকে এই জিনিসটা মনে রাখার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। নেক্সট স্লাইড। ব্যাংকিং ও ব্যাংকার সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। ব্যাংকিং কাকে বলে? ব্যাংকিং হচ্ছে ব্যাংক কর্তৃক সম্পাদিত যাবতীয় ব্যাংক রিলেটেড কাজকে বলা হয় ব্যাংকিং। আসো বইয়ের হিসেবে সংজ্ঞাটা পড়ি। ব্যাংক সম্পাদিত সকল কাজের সমষ্টিকে ব্যাংকিং বলে। আমানত গ্রহণ, ঋণ প্রদান, চেক পরিশোধ, বিল প্রদান,
গ্রাহকের পক্ষ হতে চেক, বিল, ড্রাফট ইত্যাদির মূল্য সংগ্রহ, স্থানান্তর এই সকল কাজকে ব্যাংকিং বলে। আমানত সংগ্রহ তো বুঝছি, যে আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি সেখানে আমরা টাকা জমা দিতে চাই, সেটাকে বলা হচ্ছে আমানত সংগ্রহ। ঋণ প্রদান, আমি যখন ব্যাংকের কাছে লোনের জন্য অ্যাপ্লিকেশন করি তখন আমাকে ব্যাংক এপ্রুভ করে লোন দেয়, এটাকে বলা হয় ঋণ প্রদান। চেক পরিশোধ, ধরো আমি একজন ক্লায়েন্টকে চেক দিলাম 1 লক্ষ টাকার, সেটা হচ্ছে কি আমার চিটাগাং ব্রাঞ্চে দিয়েছি, হ্যাঁ, পূবালী ব্যাংকের আমি কলেজ রোড শাখায় দিয়েছি। সেই চেক প্রদান করছি এবং ক্লায়েন্ট এসে পরবর্তীতে উনি উনার সুবিধা মতো এসে পূবালী ব্যাংকে এসে এনক্যাশ করাতে পারছেন। অথবা অথবা আমি চেক প্রদান করেছি, ওনার অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হয়ে যাচ্ছে, ক্লায়েন্টের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হয়ে যাচ্ছে, এই কাজটা ব্যাংক করে নিচ্ছে। ওকে, একে বলা হচ্ছে চেক প্রদান। বিল প্রদান, আমি ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এই সব কিছু বিল কিন্তু প্রদান করতে পারছি। গ্রাহকের পক্ষ হতে চেক, বিল, ড্রাফট ইত্যাদির মূল্য সংগ্রহ, এই যে আমি একটা চেক জমা দিচ্ছি এবং পরবর্তীতে ক্লায়েন্টের কাছে চেকটা এনক্যাশ হয়ে যাচ্ছে, ওনার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, একে বলা হচ্ছে মূল্য সংগ্রহ। অর্থ স্থানান্তর, মানি ট্রান্সফার, অর্থ স্থানান্তর, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যায়। এই সকল কাজ আমাদের আর্থিক লেনদেনের জন্য খুবই সুবিধাজনক কাজ, আমরা সহজে কাজগুলো করতে পারছি ব্যাংকের মাধ্যমে, এবং এই সকল কাজকে একত্রে বলা হচ্ছে ব্যাংকিং। আর এই কাজগুলো যারা করছে তাদেরকে বলা হয় ব্যাংকার। ব্যাংকার হচ্ছে মানুষ আর ব্যাংকিং হচ্ছে ব্যবস্থা। ঠিক আছে, কনফিউজড হয়ে যাবে না। ব্যাংকার কাকে বলে? যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়ের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং কার্যরত থাকে এবং বেতনভোগী হয়। এর বিপরীতে তারা বেতনভোগী হয় বা মুনাফাভোগী হয়, তাদেরকে বলা হচ্ছে ব্যাংকার। ঠিক আছে, ব্যাংকার হচ্ছে ব্যক্তি আর ব্যাংকিং হচ্ছে একটা সিস্টেম। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, এটা অনেক ইজি এবং ইম্পর্টেন্ট সংজ্ঞা। ঠিক আছে, ব্যাংকের শ্রেণী বিভাগ, এই জিনিসটা আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। ব্যাংককে আমরা মালিকানা ভিত্তিতে 4 ভাগে ভাগ করতে পারি: সরকারি, বেসরকারি, যৌথ এবং স্বায়ত্তশাসিত। হ্যাঁ, এখানে সংজ্ঞাগুলো, ওয়ার্ড যেটা হেডলাইন সেটা পড়েই সংজ্ঞাগুলো বোঝা যাচ্ছে যে সরকারি মালিকানাধীন ব্যাংককেই বলা হচ্ছে সরকারি ব্যাংক, বেসরকারি মালিকানাধীন ব্যাংককে বলা হচ্ছে বেসরকারি ব্যাংক। হ্যাঁ, তাহলে যৌথটা কি জিনিস? যৌথ হচ্ছে কিছু সরকারি মালিকানাধীন, কিছু বেসরকারি মালিকানাধীন, এই দুটোকে একসাথে বলা হচ্ছে যৌথ মালিকানাধীন ব্যাংক। আর স্বায়ত্তশাসিত হলো যেই ব্যাংকিং ব্যবস্থা নিজস্ব আইন বলে গঠিত হয় এবং নিজস্ব নিজের একটা সিস্টেমে চলে, সেটাকে বলা হয় স্বায়ত্তশাসিত। স্বায়ত্ত মানে হচ্ছে নিজের, হ্যাঁ, স্বয়ং। আর শাসিত মানে হচ্ছে কন্ট্রোল করা, মানে নিজেই নিজেকে কন্ট্রোল করে, নিজের মতো একটা ব্যবস্থা পরিকল্পনা করে চালনা করে, সেটাকে বলা হয় স্বায়ত্ত শাসিত ব্যাংক। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে কিছু এক্সাম্পল লিখেছি এবং পরের স্লাইডে সংজ্ঞাগুলো আছে, এগুলো রিড আউট করলেই বুঝতে পারবে সংজ্ঞাগুলো। আমি শুধু স্বায়ত্তশাসিতটা একটু বলছি। যে ব্যাংক সরকারের বিশেষ আইন বলে ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয়, যা স্বনিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয়, তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই একটা স্পেশালাইজড ব্যাংক যেটা সরকার স্পেশালি বানায়, আইন করে। এইটা গঠন করার জন্য সরকার একটা স্পেশাল আইন করে, সংবিধানের একটা অধ্যাদেশ গঠিত হয় এবং সেই অধ্যাদেশ অনুযায়ী ব্যাংক পরিচালিত হয়, এবং ব্যাংকটি অন্য কারো কাছে জবাবদিহি করে না, সরকারের কাছে জবাবদিহি করে। একে বলা হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। যেমন কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক কিন্তু স্পেশালাইজড ব্যাংক, অন্য কোনো ব্যাংকের মতো না। বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ আইন বলে গঠিত হয়েছে এবং এ শুধুমাত্র সরকারের কাছে রিপোর্ট করে। ঠিক আছে, তার মানে বিশেষ আইন বলে গঠিত ও পরিচালিত এবং নিজের নিয়ন্ত্রণ, নিজের নিজস্ব ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত ব্যাংককে বলা হয় স্বায়ত্তশাসিত ব্যাংক, যেমন বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে ব্যাংকের শ্রেণীবিভাগ কাজ ভিত্তিতে। ব্যাংক যে ধরনের কাজ করে সেই ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ করা হয়: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। আজকে আমরা কেন্দ্রীয় এবং বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা করব। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? যে ব্যাংক সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণে থেকে সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, মুদ্রা বাজারের পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অর্থাৎ
কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে শুধুমাত্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত। কেন্দ্রীয় ব্যাংক আর কারো কাছে জবাবদিহি করে না। কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, মানে বাংলাদেশে কি পরিমাণ টাকা আসবে, কত পরিমাণ টাকা ছাপানো হবে বা মার্কেট থেকে কত পরিমাণ টাকা উঠিয়ে ফেলা হবে, সেগুলো নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। ওকে। এবং অন্যান্য ব্যাংককেও নিয়ন্ত্রণ করে। সকল ব্যাংকের লিডার হিসেবে অন্যান্য সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংককে রিপোর্ট করে, বাংলাদেশ ব্যাংক তদারকি করে। বাংলাদেশ ব্যাংক দেশের অন্যান্য সকল ব্যাংকের কার্যক্রম তদারকি করে, আইন প্রণয়ন করে, মানে আইনটা ঠিক করে দেয়। এগুলোর কাজগুলো বাংলাদেশ ব্যাংক করে, এই জন্য একে বলা হয় অনন্য ব্যাংক। ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের অনন্য ব্যাংক, যেটার মতো অন্য কোনো ব্যাংক দেশে আর থাকে না। আচ্ছা, এরপর হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা: মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হচ্ছে সেবা, মানব সেবা। আর বাণিজ্যিক ব্যাংকের লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য যে সকল ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাদেরকে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, এই সকল ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। হ্যাঁ। আর কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে শুধুমাত্র একটা, বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের সংজ্ঞাটা পড়ি, এটা ইলাবোরেটলি আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো। যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে। ঠিক আছে। একটা স্পেশাল দিক নিয়ে কাজ করে, অন্য সকল দিকের চাইতে একটা দিক নিয়ে খুব বেশি কাজ করে, সেটাকে বলা হয় বিশেষায়িত ব্যাংক। এই সংজ্ঞাটা নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো ইলাবোরেটলি পড়বো। আপাতত আমরা কেন্দ্রীয় ব্যাংকটা আরেকটু বলি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যেটা দেশে শুধুমাত্র একটি থাকে, এক ও অনন্য। এই ব্যাংকিং ব্যবস্থা অন্য সকল ব্যাংকিং ব্যবস্থা হতে আলাদা। এই যে ধরনের কাজ করে অন্যান্য ব্যাংকগুলো সে ধরনের কাজ করে না। তো কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে? কেন্দ্রীয় ব্যাংক কি করে? সরকারি মালিকানায় চলে এবং অন্যান্য ব্যাংকে তদারকি করে, লিডার হিসেবে কাজ করে। হ্যাঁ। তারপর দেশে মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে, মুদ্রা বাজার পরিচালনা করে। এই সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক কাজ করে থাকে। ঠিক আছে। ওকে। আর কেন্দ্রীয় ব্যাংকের একমাত্র উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংকের কাজের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, জনগণের সেবা। আর অপরদিকে বাণিজ্যিক ব্যাংকের একমাত্র উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। ওকে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বিশেষায়িত ব্যাংকগুলো আরেকটু ইলাবোরেটলি পড়বো। বিশেষায়িত ব্যাংক অনেক ধরনের আছে, সেই সকল ব্যাংকের সংজ্ঞা এবং কার্যাবলী এবং এক্সাম্পল, উদাহরণ, কাজ, এক্সাম্পল আমরা একসাথে পড়বো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত।